সমর্থন দেওয়া যাবে? টুপিওয়ালাদেরও সমর্থন দেওয়া যাবে না, দেওয়ার দরকার নেই। কোরআনের পক্ষে কি সমর্থন দেওয়া যাবে? আচ্ছা, কারা কারা কোরআনের পক্ষে সমর্থন করতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান তো। জোরে একটা তাকবীর হবে না? নারে তাকবীর! আল কোরআনের আলম, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক। বিশ্বাস করুন, কোনো দলের টিকিট নিয়ে আমি আসিনি। দলের পক্ষে গুণগান গাওয়ার উদ্দেশ্য আমার মোটেও নেই। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? আরো জোরে বলেন, কি বলার জন্য? তাহলে কোরআন বলতে তো কোনো বাধা নেই। আমি একবারও কিন্তু কোনো দলের পক্ষে হাত তুলতে বলিনি। আমি হাত তুলতে বলেছি কোরআনের পক্ষে। কোরআন কি আমাদের শুধু জামাত ইসলামের? কোরআন কি হেফাজতের? কোরআন কি ইসলামী আন্দোলন বাংলাদেশের? কোরআন কি বিএনপির? কোরআন কি জাতীয় পার্টির? কোরআন সকলের জন্য নয়। তাহলে আপনার হাতটা কেন কোরআনের জন্য ওঠে না? সুতরাং আমরা সকলে কিসের পক্ষে? কোরআনের পক্ষে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, হাজারো মার খাইলেন, তারপর রসুল জাতিকে কি করলেন? ক্ষমা করে দিলেন। আমরাও সেই ক্ষমার পথে এগুচ্ছি। সেই রসুলের উম্মত হয়ে রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা এখানে এসেছি কি শোনার জন্য? আমরা এতক্ষণ ধরে কোরআন হাদিস থেকে আলোচনা শুনছিলাম, আমিও শুরু করেছি। আপনারা কি কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? সব মিলে যদি ঘন্টাখান সময় আমি আলোচনা করি, 1 ঘন্টার বেশি যাব না। এই 1টা ঘন্টার সময় আপনারা কি দিতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? কারা কারা রাজি? আবার একটু হাত তুলে আল্লাহরে দেখান। 1টা ঘন্টার সময়, 1 ঘন্টার বেশি যাব না। যা বলেছি বলেছি, আর 1টা ঘন্টার সময় আপনাদের কাছে কোরআন থেকে আলোচনা করতে চাই। আয় আল্লাহ, এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। এই হাতগুলো তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এই হাতগুলো তুমি দ্বীনের খাদেমা হিসেবে কবুল করে নাও। মা বোনরা সকলে মিলে ছোট্ট করে হাত তুলে মালিকের দেখান। যেহেতু আপনারা কোরআন শুনতে এসেছেন, আপনারাও 18 কোটি মানুষের অংশ। আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আমি আপনাদের খেদমতে সূরা আনফালের 30-31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। আসুন আমরা কোরআনের ভিতরে ঢুকি। এই 2টা আয়াত যখন নাজিল হলো, তখন কাফেরেরা চূড়ান্ত পর্যায়ে রসুলের বিরুদ্ধে শত্রুতা করতে শুরু করলো। মক্কায় যখন রসুল কালেমার দাওয়াত প্রাথমিক অবস্থায় দিতে শুরু করলো, কাফেরেরা মনে করেছিল এই কালেমার দাওয়াত দিয়ে কোনো ক্ষতি আমাদের হবে না। ওরা মনে করেছিল রসুলের এই কালেমা 1-2 জন মৌলবী, এরার কালেমার দাওয়াত দিয়ে কি করবে। দিন দিন যখন মৌলবীদের দলে লোক বাড়তে শুরু করলো, তখন ওদের টনক নড়তে শুরু করলো। কথা বলেন ঠিক না ঠিক? আজও কিন্তু সেই অবস্থায় বিরাজমান। সেই অবস্থা কি বিরাজমান? একদিন ইসলামী দলের লোকদের পক্ষে কোনো লোক ভোট দিত না, কোনো আসন ছিল না। তখন রামপন্থী বামপন্থী মোনাফেকরা মনে করতো কি হবে, কিচ্ছু হবে না। মৌলবীরা দাওয়াত দেয়, কেউ কোনো লোক আসে না, ও যা পারে করুক। এরপরে মৌলবীদের দলের ভিতরে 2-1 জন যখন এমপি হলো, তখন কিছু লোক মনে করলো এই তো হুজুরদের দাওয়াত মানুষ গিলতেছে, এইভাবে যদি চলতে থাকে একদিন তো অনেক দূরে চলে যাবে। এরপরে 3টে আসন, 18টা আসন, 7টা আসন, 9টা আসন, তখনও তাদের খুব একটা টনক নড়েনি। বড্ড টনক নড়েছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মৌলবীরা দখল করেছে। খুবই টনক নড়েছে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টুপিওয়ালাদের দখলে এসেছে। খুব টনক নড়েছে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টুপিওয়ালাদের দখলে আসলো। খুব টনক নড়েছে যখন
কি বলে, রাজশাহী বিশ্ববিদ্যালয় টুপিওয়ালাদের দখলে আসলো। এখন বলতে শুরু করেছে কোনো অবস্থায় টুপিওয়ালাদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। তাই তো কিছু লোক মালকাসা মেরে ময়দানে নেমেছে। মালকাসা বোঝেন আপনারা? মালকাসা বোঝেন? হ্যাঁ, একবার জায়গা পর্যন্ত বের করে ফেলে। মালকাসা মেরে ময়দানে নেমেছে, আর সেই সঙ্গে কিছু দুর্বাত্যয়ন মুনাফিক টুপিওয়ালারা ওদের সাপোর্ট দিচ্ছে। কি কায়দায় কয় অমুক লোকদের সঙ্গে 200 বছর থাকা যাবে, কিন্তু টুপিওয়ালাদের সঙ্গে একদিনও ঘর সংসার করতে ওনারা রাজি না। তালাক প্রাপ্তা স্ত্রী নিয়ে আমরাও ঘর সংসার করতে রাজি না। যারা সমাজের লোক যাদের তালাক দিয়েছে ওদেরকে আমরাও নিতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, নেবার একটা পদ্ধতি আছে। ও ভাই, তালাক দেওয়ার পরে স্ত্রী নিতে গেলে কি করতে হয়? হেলা বিয়ে দিতে হয়, বুঝেন তো? এখন যদি তালাক দেওয়া স্ত্রী ঘরে কখন আসতে চায়, ওই হেলা বিয়ে দিয়ে আসতে হবে। তাছাড়া ওরম তালাক প্রাপ্ত নারী আমাদেরও দরকার নেই। আমরা যেভাবে আছি ওভাবেই চললে একদিন না একদিন আল্লাহ পাওয়ারে দিয়ে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত রাহবার আমাদের মাতার মুকুট, উনি বলেছে একটা আসনও যদি সামনের নির্বাচনে আমার দল বা আমরা না পাই, ওতে আমাদের কোনো দুঃখ নাই। আমরা যদি আল্লাহর দরবারে ধরা খাই, ওটাই হবে আমাদের জীবনের বড় দুঃখ। এই জন্য একটা আসন আমাদের দরকার নাই, কিন্তু আল্লাহর কাছে যেন আমরা মাহরুম না হই। এই জন্য সিট পালি ভালো কথা, না পারলি ভালো কথা, কিন্তু আল্লাহর কাছে আমরা দোষী হয়ে উঠবো না, উঠবো না, উঠবো না। আমার ভাইয়েরা, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাহেবা, মুগিরা যখন মনে করলো রাসূলের এই কালেমা দিয়ে কিছুই হবে না, ইত্তবসরে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয় নাই, আমির হামজা ঘোষণা করেছে, ওমর ঘোষণা করেছে, রাসূলের দিকে যদি কেউ বেকা চোখে তাকাও তাহলে তার চোখটা কি করে ফেলা হবে? উপড়ে ফেলা হবে। এই ঘোষণা যখন আসলো তখন কাফেরা বুঝলো রাসূলের ভিত মজবুত হয়ে গেছে। এতদিন পর্যন্ত ওরাও জানতো হুজুরদের ভিত খুব বেশি মজবুত না, কিন্তু যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23টা না 24টার ভিতরে 20টা আসন যখন শেফিরির প্যানেল জয় করলো, তখনই তারা বুঝলো হুজুরদের ভিত দারুদ মজবুত। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। আচ্ছা বলুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এদের মেধা তালিকার দিক দিয়ে সর্বোচ্চে না সর্বনিম্নে? এই কথাবার্তার হিসাব কিন্তু বললেন, মেধা তালিকার দিক দিয়ে সর্বোচ্চে না সর্বনিম্নে? 1 লক্ষ ছাত্র যদি ভর্তি নেয়, 1 লক্ষ যদি ভর্তি নেয় 100, পরীক্ষা দেয় 1 লক্ষ। এক একটা ব্যাচে এক একটা সাবজেক্টে ভর্তি নেবে কত? 100, পরীক্ষা দেয় কত? 1 লক্ষ। 1 লক্ষ ছাত্র পরীক্ষা দেওয়ার পরে রিটেনে টেকে 500, তাহলে ভেঙে পড়িছে কত? 99,500,000 চলে গেছে। আছে কত? 500। এরপরে 500 ভাইবা নেয়, ভাইবা নেওয়ার পরে টেকে 102, আর 300 চলে গেছে। তাহলে 1 লক্ষের ভিতরে টেকে কত? 200। এই 200-র ভিতরে সিরিয়াল অনুসারে নীতি নিতে যেগুলো বাদ যায় সেগুলোর গায়ে মাথায় হাত বুলেই বলে যে এবারের এই ব্যাচে আর তোমার নেওয়া গেল না, অন্য ব্যাচ চেষ্টা করবো, অন্য ব্যাচে ঢোকো। তাহলে 1 লক্ষ ছাত্র থেকে বাছাইকৃত ছেলে মেয়েদের ভিতর থেকে 100 ছাত্র ছাত্রী থেকে আর 99,99,000 চলে যায়। 99,000 নাকি 99,900, তাই তো? ভেঙে পড়ে টেকে মাত্র কয় তো? এই 100 মেধাবী ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট নিল, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সমাজ হবে কোরআনের সমাজ,
আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র। তারা বাছাইকৃত ছাত্ররা শপথ নিতে বলল, শুধু শপথ নিতে পারে না ফকিরহাটের কৃষকেরা, ফকিরহাটের ভ্যান চালকাওয়ালারা, ফকিরহাটের মসজিদের ইমাম সাহেবরা, এরা সিদ্ধান্ত নিতে পারে না। এরা বলে কি, না হুজুরদের দিয়ে লাভ নাই। ওরা সিদ্ধান্ত নিল সর্বোচ্চ ডিগ্রিধারী ছাত্রছাত্রীরা, আর আমার দেশের মা বোনিরা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং ওরা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সঙ্গে একমত জানিয়ে আগামী দেশ হবে কোরআনের দেশ, এ আশা কি আমি আজিজুল ইসলাম আপনাদের পরে করতে পারি? জোরে বলেন, করতে পারি? এবার কথায় বলে ঘর সামলাই পথ সামলান, এটা কথা বলে না, ঘর সামলাই পথ সামলান। আমার সাতক্ষীরায় 4টি আসন, আমি এই বিশাল জনতার সামনে কোরআন বুকে নিয়ে ওয়াদা করছি, আমি সাতক্ষীরার 4টি আসন কোরআনের জন্য এবার উপহার দেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কোরআনের জন্য এবার আমাদের সাতক্ষীরার 4টি আসন আমরা ইসলামের জন্য উপহার দেব। আপনি কি ফকিরহাট, রামপাল আর কোন আসন? ফকিরহাট, রামপাল আর মোংলা থেকে একজন কোরআনের খাদেম কি জাতীয় সংসদে পাঠাতে পারবেন? পারবেন? আপনারা পারবেন? যদি আপনার এই আসনটা আপনি কোরআনকে দিতে পারেন, তাহলে আপনি সাদা কাগজে লিখে রাখতে পারেন, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। মুনাফিকরা যতই চোখ রাঙা, কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। কোরআনের সংসদ, জি, আগামীর সংসদ কোরআনের সংসদ। আল্লাহ পাক এই সমাজটা আমাদের দেখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আবু জাহেল বাহিনী চিন্তা করলো, আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখনই যদি রসুলকে মেরে দেওয়া না যায়, তাহলে এই নবী একদিন সমাজ আমাদের কাটা হয়ে দাঁড়াবে। তাই তারা তাদের যে জাতীয় সংসদ ছিল, সেই জাতীয় সংসদে একটা জরুরি মিটিং ডাকলো। ওদের যে জাতীয় সংসদটা ছিল, সেই সংসদটার নাম হলো দারুন নাদওয়া। কোন সংসদ? আরো জোরে বলেন, ওদের সংসদের নাম কি? দারুন নাদওয়া। 3 জন লোক উঠলেন, এত বড় বিশাল কাফেলার ভিতর থেকে 3 জন লোক উঠলেন। এখনো 11টা বাজিনি, আপনাদের সমস্যা কি? না না, সে তো 1টা বাজলি তাই উঠবেন নাকি? কেবল বাজে 11টা, কেবল 10টায় 34-35 বাজে, এখন তো ওটার সময় হয়নি। যদি মনে করেন রাজনীতি হচ্ছে, আসলে রাজনীতির কথাবার্তা বলার আমার মোটেও উদ্দেশ্য নয়। আমাকে এই গত অক্টোবর মাসে আমাদের বাংলাদেশের 301 জন বক্তাকে ডেকে নিয়ে আমাদের মুরব্বী কান ধরি ধরি বলিছে, খবরদার, খবরদার, আমরা এখন সবচেয়ে টপ লেভেলে আছি। ফসল ঘরে তোলার সময় এখন কেউ যেন বাজারে কোনো বিতর্কিত কথা বলবে না। আমি তো সেই কানমোড়ার ভিতরেই আছি। সুতরাং আমি বাইরে যাব না, বাইরে যাওয়ার উদ্দেশ্য আমার নেই। শুধুমাত্র বোঝানোর জন্য, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে কোরআনের পথের প্রতীক হন। আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে আল্লাহ নিজেই বসে আছে। আল্লাহ আপনাকে হাতছানি দিয়ে ডাকতেছে। আপনি যদি আল্লাহর হাতছানিতে সাড়া না দেন, তাহলে আপনি আল্লাহর নাফরমান বান্দা হবেন না ভাই। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। আমার ভাইয়েরা, তারা জাতীয় সংসদের একটা মিটিং ডাকলো, এখনই রসুলকে স্তব্ধ করে দিতে হবে। তাহলে বলুন তো, কাফেরদের জাতীয় সংসদের নামটা কি? আরো জোরে বলেন, কাফেরদের জাতীয় সংসদের নামটা কি? দারুন নাদওয়া। এবার আল্লাহ নবী যখন মসজিদে, আল্লাহ রসুল যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি একটা জাতীয় সংসদ করেছিলেন। সেই জাতীয় সংসদের নাম কি? তিনি একটা সংসদ করেছিলেন, সেখানে বসে বিচার হতো, সেখানে বসে মামলা মোকদ্দমা শোনা হতো, সেখানে বসে চোরে চুরি করলে হাত কাটার রায় হতো, তারপরে জেনা করলে 100 বেত্রাঘাত অথবা 100 পাথর মেরে মারার রায় হতো, মিথ্যা কথা বললে 80টা বেত্রাঘাত করা হতো,
মদ খাইলে বেত্রাঘাত করা হতো। এই যে জাতীয় সংসদ, সেখানে আইন তৈরি হতো, আইন সেখানে প্রণয় করা হতো, আইন প্রণয়ন করা হতো, আইন কার্যকর করা হতো। যেখানে আইন তৈরি করত আর রসুলের সদস্যরা যে জায়গাটায় বসতেন সেই জায়গাটার নাম কি? মসজিদে নববী। তাহলে মসজিদে নববীতে বসে আল্লাহ রসুল মেম্বারের পরে বসে কি করেছেন? বিচার করেছেন। আল্লাহ রসুল মেম্বারের পরে বসে হাত কাটার রায় দিয়েছেন। আর এখন মসজিদে গিয়ে একটু কোরআনের কথা বললেই আপনারা কোন রাজনীতি করা যাবে না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ রসুল মদিনায় বসে, জাতীয় সংসদে বসে, মেম্বারের পরে বসে জেনাকারীর বিচার করলেন, চোরের চুরি করার বিচার করলেন, তারপরে মদ খাওয়ার বিচার করলেন। সেই বিচার আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে করলেন। আজকে ওই মসজিদে কেন কোরআনের রাজের কথা বলা যাবে না? রসুল বিচার করতেন মসজিদে, আর বিচার করার যে রায়, সেই রায়টা কার্যকর করা হইতো বাহিরে, মসজিদের ভিতরে কোনো রায় কার্যকর করা হতো না। 80টা বেত্রাঘাত করতে হবে, মসজিদের বাইরে নিয়ে যাও। বুক পর্যন্ত পুঁতে মারতে হবে, মসজিদের বাইরে নিয়ে যাও। হাত কেটে দিতে হবে, মসজিদের বাইরে নিয়ে যাও। তাহলে রায় হইতো কোন জায়গায়, আর কার্যকর করা হতো কোন জায়গায়? শুধু এতটুকু পার্থক্য। তাহলে আল্লাহ রসুল মদিনায় বসে, মসজিদে বসে রাজনীতি করেছে, আর আমাদের দেশের কিছু টুপিওয়ালারা কয় এটা অরাজনৈতিক মসজিদ, এখানে কোনো রাজনীতির কথাটা বলা যাবে না। তুমি রসুলের উম্মত না। তবে হ্যাঁ, এ কথা বলার অধিকার সবার আছে। তথাকথিত ভোট চোর, তথাকথিত জেনাকারীদের এখানে দাঁড়িয়ে ওদের পক্ষে ভোট চাবার কোনো অধিকার নেই। তবে হ্যাঁ, কোরআনের কথা বলার অধিকার এখানে অবশ্যই আছে। আপনারা বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামী তথা হুজুরদেরকে মসজিদে বসে রাজনীতি না করার জন্য। আমরা যে কোরআনের কথা বলি, আপনারাও সেই কোরআনের কথা মসজিদে এসে বলুন। আপনারাও নেতা ডেকে আনুন, ডেকে এনে বলুন যে আমরা মসজিদে কোরআন হাদিসের কথা বলবো, আমরাও শুনবো। আমরা যা বলি আপনারা শোনেন, আপনারা যা বলে আমরা শুনুন। তবে সে কথাটা অবশ্যই কোরআন হাদিস থেকে হওয়া লাগবে। যে লোক বক্তৃতা করি দাঁড়াবে, সে মুতিয়ে বানি নেয়নি। কে কথা বলেন? কথা বলেন, কথা বলেন। ওদের দলের অনেক নেতা আছে মুতিয়ে বানি নেয় না। তারপরে হজরের নামাজ পড়ে না, ও যে সালাম আলাইকুম ভাই, আমি একটু কোরআন হাদিসের কথা বলবো। তুমি তো কোরআন হাদিসের কথা বলতে পারো না। সেদিন দেখলাম এক দলীয় সমাবেশ হচ্ছে, কুলু আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, তারপর লাম লাম, এইরকম করতে করতে 2-3 মিনিটে দিক করিস। তাহলে আপনারাও কোরআন হাদিসের কথা বলেন, আমরা শুনবো। মসজিদ কোরআন হাদিস বলার জায়গা, কথা বলেন। আমার ভাইরা, ওরা দারুন নাদওয়ায় মিটিং বসলো রসুলের প্রতিহত করার জন্য। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেবা যখন যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন ওদের সামনে একজন মুরব্বী মানুষ, অচেনা মানুষ যাচ্ছে। তখন আবু জেহেল কয়, এই যে মুরব্বী, এই যে মুরব্বী, এই যে কি আপনি? মুরব্বী তখন মিসকে হাসি দিয়ে বললেন, আমাকে চেনেন না? আমি হলাম শায়েখে নাজদ, এই এলাকার সবচেয়ে বড় মুরব্বী। বড় মুরব্বী, আমার চাইতে বড় মুরব্বী এর এলাকায় কেউ নাই। আবু জেহেল কয়, তার মানে আবু জেহেল, আদমের আগে আমার জন্ম, আদমের আগেই ওর জন্ম। তাহলে ওটাকে শয়তান। এই শয়তান যাচ্ছে ওদের মিটিংয়ে যেয়ে পরামর্শ দেওয়ার জন্য। এরকম বড় বড় শয়তান আমাদের এলাকায় আছে। সেদিন এক লিডার বলতেছে, হুজুরদের জন্য ভোট দিও না, হুজুররা ভোট দিয়ে ক্ষমতায় গেলে হুজুররা টিকতে পারবে না। কারণ হুজুরদের পক্ষে ইন্ডিয়াও নাই, হুজুরদের পক্ষে আমেরিকাও নাই। কিন্তু আমাদের ভোট দাও, আমরা ক্ষমতায় গেলে টিকাই রাখতে পারবো। কারণ আমাদের পক্ষে ভারত আছে, আমাদের পক্ষে আমেরিকা আছে। তাহলে বোঝা গেল বড় শয়তান ওদের পক্ষে আছে, ছোট শয়তানরা ভোট চাচ্ছে। বড় শয়তানের দোহাই দিয়ে যারা ভোট চায়, এরা ক্ষমতায় গেলে শয়তানি প্রভাব চালু করবে। আমাদের আমেরিকারও দরকার নাই, ভারতের দরকার নাই। আমাদের পক্ষে কে আছে? এই কথা বলেন, আমাদের পক্ষে কে আছে? প্রথম যখন
ছেলে একটু বড় হয়, ছেলে একটু বড় হলে বাপ দেখে যে ছেলে আসলে লাইনে আসে কিনা। যখন দেখে ছেলে আর লাইনে আসতেছে না, তখন বাপ মা দুজনে কিন্তু জম পিটান পিটায়। আমরাও দেখছিলাম দেশ স্বাধীনের পরে ওরা আসে কিনা। আর একটা দলীয় সরকার ক্ষমতায় যাক, তারপরে কে কত টেম্পেস্টান দখল করতে পারে, কে কত দলীয় টিকিট নিয়ে কার ঘাড়ের পরে লাঠি মারতে পারে, ওটা তখন দলীয় সরকার বসবে। এই জন্য একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরুন। এই অবস্থা আমরা চলতে দিতে পারি না, এই অবস্থা আমরা চলতে দেব না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের পক্ষে থাকুক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইরা, তারা সিদ্ধান্ত নিল কয়টা? কথা বলেন, তারা সিদ্ধান্ত নিল কয়টা? নবীকে জেলখানায় ভরে রাখবে, নবীকে হত্যা করবে, নবীকে দেশ থেকে কি করে দেবে? বের করে দেবে। এই হত্যা, এই পরিকল্পনা যখন নিচ্ছিল, তখন বড় শয়তান ওখানে বসে আছে। বড় শয়তান হলো ইবলিস, তিনি শুনতেছিলেন। এবার কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায়? একজন বলল, নবীর হাত কড়া পরাও, পায়ে বেড়ি পরাও, কোমরে বড় দড়ি পরাও, দড়ি পরে আল্লাহ রসুলকে ঘরের ভিতরে বন্দি করে রাখো অথবা জেলখানায় বন্দি করে রাখো। বড় শয়তান ইবলিস বলল, তাতে লাভ কি? কয় লাভ হলো নবীর কাছে কেউ যেতে পারবে না, নবীর কালেমার দাওয়াত প্রচার আর হবে না, নবীর কালেমা প্রচার হবে না, নবীর কালেমা কেউ শুনতে পারবে না। ইবলিস শয়তান বলে দিল, ভালো করে খেয়াল করেন, ইবলিস শয়তান শায়েখ নস উনি বলে দিল, এই অবস্থা যদি চলতে থাকে, এক সময় নবীর অনুসারীরা একজোট হয়ে জেলখানা ভেঙে নবীকে বের করে নিয়ে আসবে। তাহলে কি করো? দেশ থেকে বের করে দাও। এবার বড় শয়তান বলল, দেশ থেকে যদি বের করে দাও, কোন দেশে বের করে দেওয়া? তায়েফে দাও, মদিনায় দাও, তারপরে পার্শ্ববর্তী যে দেশেই দাও না কেন, ওই দেশে তার অনুসারী আরও তৈরি হবে। এই দেশের অনুসারী আর ওই দেশের অনুসারীরা একজোট হয়ে একদিন মক্কা দখল করবে। আরে বাবা, তাহলে কি করা লাগবে? বড় শয়তান কয়, হত্যা করে দিতে পারলেই খেলা ফয়সালা হয়ে যাবে। ঠিক ওই পরিকল্পনায় টার্গেট নিয়েছিল বাংলাদেশ জামাত ইসলাম। আর বিএনপিকে যদি হত্যা করে দেওয়া যায়, আওয়ামী লীগ চিরকাল ক্ষমতায় থাকবে। কিন্তু ওনারা জানতো না, হুজুরদের মাল্লি হুজুররা বাড়ে। বলুন তো, এখান থেকে 15 বছর আগের টুপিওয়ালাদের অবস্থান আর 15 বছরের পরের টুপিওয়ালাদের অবস্থান কি এক? এই কথা বলেন এক? এখান থেকে 5-7 বছর আগে ফকিরহাটের ময়দানে মিছিল করতে গিয়ে লোক পাওয়া যেত না, আর এখন মিছিল করতে গেলেই শুধু টুপি টুপি টুপি। এই কথাটাকে আমি বাড়াই বললাম নাকি? এই কথা বাড়াই বললাম? আজকে 28 অক্টোবর সারা দেশে মিছিল হয়েছে। ফকিরহাটে হয়নি? এই ফকিরহাটে হয়নি? তাহলে টুপিওয়ালাদের আদর্শ, টুপিওয়ালাদের নেতাদের মেরেছেন, কিন্তু আদর্শ হত্যা করতে পারেননি। আল্লাহ নবীকে হত্যা করো। বড় শয়তান বলে দিল, যদি হত্যা করে ফেলো, যদি হত্যা করে ফেলো তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এবার সবাই মিলে টার্গেট নিল, আল্লাহর নবীকে হত্যাই করা লাগবে। আল্লাহর নবী এখনো হিজরতের প্রস্তুতি নেন নাই, কিন্তু এদের আলোচনা শুনে বুঝতেছেন আমাকে হিজরত করতেই হবে। তাই আবু বক্করকে ডেকে বললেন, আবু বক্করকে ডেকে আরেকজন সাহাবীকে ডেকে বললেন, হয়তো আমাদের খুব তাড়াতাড়ি হিজরত করা লাগবে। আল্লাহর নবীর এই কথা শুনে দুইজন সাহাবী তৈরি থাকলেন আবু বক্কর, তৈরি থাকলেন আর একজন সাহাবী। এবার রসুল যেদিন হিজরত করবেন, ভালো করে খেয়াল করেন, ওরা হত্যার পরিকল্পনা নিয়ে আসছে।
হত্যার পরিকল্পনা নিয়ে ওরা সন্ধ্যার পরের থেকে রসুলের বাড়ির চারিপাশে সব আনাগোনা দিচ্ছে, আল্লাহ রসুল কাজকেই মেরে দেবে, আল্লাহ রসুল কাজকেই মেরে দেবে, আল্লাহ রসুল কাজকেই মেরে দেবে। ওরা জানে রসুল কোনো সংবাদ পায়নি, কিন্তু জিবরিল আমিন বলে দিয়ে গেল টার্গেট নিয়ে আজকে আপনাকে হত্যা করবে। তাই তিনি পরিকল্পনা রসুলের কাছে জানাই দিয়েছে। রসুল হজরত আলীরে ডেকে বলেন, আলী, মনে হচ্ছে আজকের দিনের পর থেকে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা কি? কয় সমস্যারা জাতীয় সংসদে টার্গেট নিয়েছে 3টা। কয়টা? আমাকে বন্দি করে রাখবে, আমাকে হত্যা করবে, আমাকে দেশ থেকে বাইরে করে দেবে, এই ষড়যন্ত্র করতেছে। আল্লাহ আমাকে বলে দিয়ে গেল আজকে রাতেই আপনাকে মক্কা ছেড়ে মদিনার জন্য রওনা হতে হবে। ও আমার সাথীরা, যার কেউ নাই তার কে আছে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোন সূরা থেকে আলোচনা করছি? সূরা আনফাল। কত নম্বর আয়াত? 30, 31। আমি 30 নম্বর আয়াতের আলোচনা করছি। যারা চলে যাচ্ছেন তারা ওই 31 নম্বর আয়াতের ভিতরে আপনারা যদি এবার বলেন, যদি হুজুর বলেন তো কি 31 নম্বর আয়াত? আল্লাহ পাক বলতেছে, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতিনা, যখন তাদের সামনে এই কোরআনের আলোচনা করা হয়। আমি কিসের থেকে আলোচনা করছি? যখন তাদের সামনে এই কোরআনের আলোচনা করা হয়, তখন যারা চলে যাচ্ছে, যারা চলে যায়, যারা মজলিসে থাকে না, ভালো করে খেয়াল করেন আপনি ওই দলের লোক কিনা, যারা চলে যায় বা যারা মজলিসে থাকে না, তারা বলে, কচ্ছামি না, হুজুর যে আলোচনা করতে, ও আলোচনা আমি শুনেছি, ও আলোচনা এর আগেও আমি শুনেছি। এরপরে কি বলে, লাউ নাসাউ, আমরা ইচ্ছা করলে ও হুজুরির মতন আলোচনা আমরাও করতে পারি। এরপরে বলতেছে, মিসলা হাজা ইন হাজা, ও ও ওই সেই আলোচনা, ওই রসুল রাজনীতি করেছিল সেই আলোচনা, রসুলকে হত্যা করেছিল সেই আলোচনা, ও এইসব আলোচনা ও আমরা আগের থেকে জানি। এই যে কটা লোক চলে গেছে, এদের বক্তব্যটা এরকমই। সুতরাং তোমরা চলে যাবা, তোমরা একথা বলবা, এটা আমার আল্লাহ জানতো। তার মানে তোমরা তো শয়তানের দালাল, এটা আমার আল্লাহ জানতো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আচ্ছা বলেন তো, এই আয়াতটাকে আমি এখন লিখে দিছি এর বত্তির, তাই এই আয়াতটা কে লিখেছে? কত বছর আগে? 14.5 বছর আগে বলেছে আল্লাহ, বলেছে বক্তা তুমি যখন আলোচনা করবা, আজিজুল তুমি যখন আলোচনা করবা, তখন কিছু লোক উঠে যাবে আর বলবে, ও এই কথা আমরা জানি। তাহলে এখন যে কটা লোক চলে যাচ্ছে, এই কটা লোক ওই কাতারের ভিতরে পড়ে না? পড়ে না? সুতরাং দয়া করে মোনাজাত না করে যাইয়েন না, তালি বলো শয়তানের দলে। মোনাজাত করে যাওয়ার জন্য চেষ্টা করে। আমি যেখান থেকে শুরু করেছি ওখান থেকে 2 ঘন্টা, তাহলে 9:30টায় যদি শুরু করে থাকি, তাহলে 2 ঘন্টা হলে গেলে 11:30টা। কটা বাজে এখন? আর আধা ঘন্টা 20 মিনিট আলোচনা হবে, 10 মিনিট মোনাজাত। এই এতটুক সময় থাকা যাবে না? যদি না যান তাহলে শেষের আয়াতের ভিতরে ধরা পড়ে যাবেন। বলো, ও ওই আলোচনা, ও ওই আস, ও এ তো সব রাজনীতি। ইল্লা আসাতিরুল আউয়ালিন, এ হলো অনেক পুরাতন গল্প বলে ওরা চলে যায়। আল্লাহ বলতেছে এরা হলো ইবলিসের দালাল। সুতরাং দয়া করে আমি সময় বেঁধে দিয়েছি, এই সময়ের ভিতরে আমরা না যাই। আমার ভাইরা, আল্লাহ রসুল বুঝতে পারলেন আল্লাহ রসুল বুঝতে পারলেন কাফেরেরা আজকে নবীকে কি করবে। আল্লাহ রসুল বুঝতে পারলেন কাফেরেরা আজকে নবীকে কি করবে। এই কথা বলেন না কেন? কি করবে? হত্যা করবে, হত্যা করবে, আজকেই রসুলকে মেরে দিবে। তাই রসুল আলীর সঙ্গে পরামর্শ করতেছে। এবার আলীকে ডাকলেন, রাত হয়ে গেছে। আলীকে ডেকে বলেন, আলী রে, বাইরে তাকায় দেখ, বাইরে তাকায় দেখ, কাফেরেরা সব তরবারি নিয়ে দাঁড়াই আছে, আজকে মোহাম্মদকে হত্যা করবে। আল্লাহর নবী আলী রে ডেকে বলেন, আলী তৈরি হরে আলী, আজকে রাত্রে আমি চলে যাব, তোমাকে আমার জায়গায় রেখে যাব।
হযরত আলী রেখে বললেন, আলী কম্বলের ভিতরে ঢোক। কম্বলের ভিতরে আলী ঢোকার জন্য চেষ্টা করবেন। এমত অবস্থায় হযরত আলী নবীজির দিকে তাকায় চোখের পানি ফেলায় কাঁদতেছে। নবীজি বলেন, আলী রে, ও আলী, মনে হয় তোমার পরিবারের কথা মনে পড়ে গেছে, মনে হয় তোমার পরিবারের আপনজনদের কথা মনে পড়ে গেছে, তাই কান্দ। এবার হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ, আমার ছেলে মেয়ে, বউ বাচ্চা সব আপনার জন্য কুরবান হোক, আমি আমার পরিবারের জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আল্লাহ রসুল একা একা এত পথ কিভাবে অতিক্রম করবে। নবীজি বললেন, আলী চিন্তার কোনো কারণ নাই, আমার জন্য আমার আল্লাহ, আরো জোরে বলেন, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। যারা দেখবেন রাজনীতি করে, এমপি পদপ্রার্থী, 2 জন মোটরসাইকেলে সারা রাত ঘুরে বেড়ায়, কোনো বডিগার্ড লাগে না। আর সামান্য একটু রাজনৈতিক দলের নেতা, ইউনিয়নের নেতা অথবা থানার নেতা, রাস্তায় বাইরে 4 জন 5 জন বডিগার্ড লাগে। বড় নেতা আসবে লন্ডন থেকে, তাই বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন। সরকারের কাছে নিরাপত্তার জন্য পিস্তল লাইসেন্স চাইছে, তারপরে কত কিছু। আমার একটা ছবি ভাইরাল হয়েছে, আমি এখনো সেটা আপনাদের পর্যন্ত পৌঁছাইনি। আমিরে জামাত আমাদের ডাকলেন, ডাকার পরে প্রথম সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। সাংবাদিকদের বিদায় দিয়ে এবার আমাদের পর্ব। হুজুরদের বাছাইকৃত হুজুরদের, তার ভিতরে তারেক মনোয়ার ছিল, আমির হামজা ছিল, আবুল কালাম আজাদ বাশার ছিল, আব্দুল্লাহ আলামিন ছিল, আমার মতন গুনাহগার আমি ছিলাম। এভাবে করে বাছাইকৃত 301 জন হুজুরকে নিয়ে যখন তিনি স্পেশাল মিটিং করতে বসলেন, এক পর্যায়ে তিনি খান সাহেবের মাধ্যমে আমাকে একটু ইশারা করলেন, আমি যেন একটু সামনে যাই। গেলাম। আমি যাওয়ার পরে প্রথমে খান সাহেবের সঙ্গে মোসাফা করলাম। তারপরে খান সাহেব বলেন রফিকুল ইসলাম খান, ওই যে আপনার সিরাজগঞ্জের, উনি আমাকে পরিচয় করাই দিলেন, ইনি জিহাদি। তখন আমিরে জামাত ছোট্ট করে বললেন, জিহাদি, আমি তোমার অনেক আগের থেকেই চিনি, তোমার ওয়াজগুলো আমি ফলো করি, তবে এখন এই দুর্যোগের সময়, যখন দুর্যোগ ছিল তখন তুমি অনেক ভূমিকা পালন করেছো, এখন আল্লাহ আমাদের রহমত করেছে, একটু ঠান্ডা, একটু ঠান্ডা, একটু ঠান্ডা। তখন সেখানে একজনও পুলিশ ছিল না, বডিগার্ডের জন্য কেউ দাঁড়িয়ে ছিল না, কেউ তার পাশে নেই। তিনি একা একা এত বড় একটা দলের আমির হয়ে কথা বলতে পারে। আর আপনার একজন বিশেষ এক দলের ইউনিয়ন লিডার হয়ে 3 জন লোক না হলে আপনি বেরোতে পারেন না। এত ভালো চরিত্র আপনার কবে তো হইল? আল্লাহ রসুল বললেন, আল্লাহর কসম, তোমার আমার জন্য চিন্তা করা লাগবে না, আমার সঙ্গে কে আছে? আরো জোরে বলেন, তোমার আমার সঙ্গে কে আছে? আমি ছোট্ট গুনাহগার, আমি একজন গুনাহগার মানুষ, আমার খুব বেশি কৃতিত্ব নাই। আমার একবার আওয়ামী লীগের লোকেরা মারার জন্য চেষ্টা করেছিল, অনেকবার চেষ্টা করে। তার ভিতরে একটা ছোট্ট আশাশুনি থানা, অধিকবার আশাশুনি থানায় মাহফিল হচ্ছে, নেতারা গেছে ওয়াজ শুনতে, তখন ভরপুর আওয়ামী লীগ ক্ষমতায়। এবার ওরা চিন্তা করতেছে জিহাদি বাড়ি যাবে আশাশুনি ব্রিজের উপর দিয়ে। ওরা ব্রিজের পরে বড় বড় রামদা নিয়ে দাঁড়াই আছে, আজকে কোবাই এই নদীটি দেবে। কোরআন শরীফ সামনে, বহুত লোক দাঁড়াই আছে, কারোর হাতে আছে রামদা, কারোর হাতে হকি স্টিক, কারোর হাতে আছে চাইনা কুড়াল মুরাল এটা দিয়ে দাঁড়াই আছে। আমি মাহফিল শেষ করে যাব, ঠিক ব্রিজে ওঠার আগে শ্বশুর বাড়ির থেকে ফোন আসতেছে, জিহাদি কদ্দূর? আমি ব্রিজে উঠবো। কয়, তোমার শাশুড়ি এখন মরণাপন্ন অবস্থা, যদি দেখতে চাও এক্ষুনি আসতে হবে, বাড়ি না গিয়ে শ্বশুর বাড়ি এসো। আমি আমার গাড়ি মোটরসাইকেল, তখন মোটরসাইকেলে চড়তাম, মোটরসাইকেল ঘুরিয়ে শ্বশুর বাড়ি যেয়ে শাশুড়ির মাথার কাছে বসে খোঁজ খবর নিচ্ছি। হঠাৎ করে একজন ফোন দিল, হুজুর আপনি বেঁচে আছেন না মারা গেছেন? আমি বললাম, কেন? কই, ওরা যে আশাশুনি ব্রিজের পরে আপনার মারার জন্য সব বড় বড় দানে দাঁড়িয়ে আছে। তাই বললাম, আমি তো ব্রিজে উঠিনি। কারে মারবে? হেফাজতের করার মালিক কে? জোরে বলেন কে?
এই জন্য যারা আল্লাহর দল করে তাদের বডিগার্ড লাগে। আল্লাহ নবী কার পক্ষের লোক? বডিগার্ডের প্রয়োজন নাই, বডিগার্ড স্বয়ংকে। আরো জোরে বলেন, বডিগার্ড স্বয়ংকে। এবার হযরত আলীর কাছে বুঝাই দিলেন, কিছু আমানাতের জিনিস ছিল সেগুলো বুঝাই দিলেন। বুঝাই দিয়ে আল্লাহর নবী বাইরের দিকে তাকায় দেখে সব দা উঁচু করে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ কি করব? আল্লাহ পাক জিবরাইল আমিনের দিয়ে বললেন, একটা আয়াত নিয়ে যাও, সূরা ইয়াসিনের আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতটা পড়ে বালির পরে ফু দাও। আল্লাহ রসুল বালির পরে ফু দিলেন, বালিগুলো ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার, আর এই বালিগুলো চোখের ভিতরে ঢুকানোর দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রসুল বালিগুলোর পরে ফু দিলেন। কাফিরেরা সামনেও দেখতে পেল না, পিছনেও দেখতে পেল না। আল্লাহ বলতেছেন, সামনে পাহাড় বানাইয়ে দিলাম, পিছনেও পাহাড় বানাইয়ে দিলাম। বালিগুলো মাথার উপরে পড়লো, ওরা বসে আছে চোখ রাগলায়। আর সেই ফাঁকে আল্লাহ রসুল বাড়ির থেকে বাহির হয়ে গেছে। আল্লাহ রসুলকে হেফাজত করেছিলেন কে? আরো জোরে বলেন, হেফাজত করেছিলেন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? থাকলেও ফকিরহাটের দিকে নাই? আছে? আছে? বিশ্বাস হয় তাহলে নির্দ্বিধায় বিনা সংকোচে টার্গেট নিতে হবে কোরআনের পক্ষে। যদি আল্লাহ আমাকে আপনাকে বাঁচাই রাখে, কোরআন বিজয়ের পথে যদি আমরা কাজ করি, আল্লাহ আপনার আমার সহায়তা করবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন কিছু লোক মনে করতেছে অমুকের ভোট দিলে অমুক আমার এই করবে সেই করবে। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তবে একটা জিনিস মনে রেখেন, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। যার কবরে তাকেই যেতে হবে, যার হিসাব তাকেই দিতে হবে। আল্লাহ আমাদের হিসাব কিতাব ঠিক করে সামনে অ্যাডভান্স হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ নবী বাহির হয়ে সোজা সোজা চলে গেলেন আবু বকরের বাড়ি। এবার আবু বকর ঘরের দরজা দিয়ে নক করলেন, তখন মাঝরাত, কেউ কেউ বলেছেন শেষ রাত। একটা দরজায় একবার আঘাত করার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিলেন। আবু বকর যখন দরজা খুলে দিলেন, নবী আবু বকরের হাত ধরে বলতেছে, আবু বকর, কাফেরেরা সব আমার বাড়ি ঘিরে ফেলেছে, আমি এখন হিজরতের পথে। এবার আবু বকরের হাত ধরে যখন আবু বকরের হাতখানা ধরে যখন নবীজি যাচ্ছেন, তখন আল্লাহ রাসূল আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, দুনিয়ার সব মানুষ এখন ঘুমাই আছে, তোমার চোখে কেন ঘুম নাই? নবীজির কথা শুনে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলেছিলেন হিজরত করা লাগবে আর হিজরতের সাথী আমি আবু বকর আমাকে হওয়া লাগবে, সেই দিন থেকে আজও পর্যন্ত আপনার আবু বকর দরজার গায়ে পিঠ লাগায় ঘুমায় না। আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের চাইতে রসুলের মহব্বত দিলের ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না? এই কথা বলেন, কি হওয়া যাবে না? কথা বলেন, কি হওয়া যাবে না? আমি এখন দোয়ার দিকে যাচ্ছি। ভাই, আপনারা 1 2 3 কাতারের ভিতরে যারা আছেন, ও ভাই, আপনাদের বাপ মা কি কেউ কবরে গেছে না সব বেঁচে আছে? দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে যায়নি ভাই? তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই? এই কথা বলেন, দোয়া করা দরকার আছে না নাই? আমি তো সময় বেঁধেই দিয়েছি, এখনই দোয়ার দিকে যাব। তার আগে আমি আপনাদের কাছে বলি, বাপ মার জন্য একটু দোয়া করে যাবেন না ভাই? আপনি ধরেন এখন কবরের পাড় দিয়ে যাচ্ছেন, বাপ মা কবর থেকে ডাক দিয়ে বলবে, খোকা, তুই না জিহাদি তাফসির মাহফিলি শুনতে গেছিলি, তা জিহাদিটা এখন দোয়া করতেছে, তুই বাড়ি যাচ্ছিস, আমার জন্য একটু দোয়া করতে পারলি না? তুই নিমক হারাম, তুই যখন ছোট ছিলি তোর গালে তুলে আমি খাওয়াইছিলাম, সুতরাং আজকে তুই আমার জন্য দোয়া করলি না? আল্লাহ তোর সংসারে অশান্তি দিক, আল্লাহ তোর গজব দিক,
তাহলে বাপ মা যদি দোয়া না করে দেয়, বাপ মা কবরে বসে আমার জন্য কি করবে? এই কথা বলেন, কি করবে? বদদোয়া করবে। তা বদদোয়া না নিয়ে সুদোয়া নেওয়ার জন্য আর কয়েকটা মিনিট দেরি করে একটু দোয়া করে বাড়ি যেতে পারবো না ভাই? ইনশাল্লাহ বাড়ি যেতে পারবো না। তাহলে কেউ কোনো দিকে না যেয়ে যে যা রাস্তাঘাটে আছেন, যেখানে যা আছেন, আসুন ভাই, দোয়া করা সুন্নত হচ্ছে বসে দোয়া করা। আমরা আসুন বসে যাই, আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন।